আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পেলাম দ্য ফাইনাল বস দ্য রককে। তো এই আপডেটটা কিন্তু আমরা আগে থেকে পেয়ে গিয়েছিলাম যে আজকে স্ম্যাকডাউনে দ্য রক উপস্থিত থাকতে চলেছে, এবং কি আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই দ্য রকের যখন এন্ট্রি হয় সে রিংয়ে আসে এবং কি সে অ্যানাউন্স করে রেসলমেনিয়া 42 লোগো এবং কি তারিখ জানিয়ে দেয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই দ্য রক আমন্ত্রণ জানায় কোরিডোরসকে। তো সেখানে আমরা কোরিডোরসকে দেখতে পাই, কোরিডোরস আসে এবং কি দ্য রক কোরিডোরসকে বলতে থাকে তুমি এখন থেকে আমার হয়ে কাজ করো, তাহলে তুমি ভবিষ্যতে আরো বড় হতে পারবে। তো তুমি যদি চাও তাহলে আমার আন্ডারে কাজ করতে পারো, তাহলে তুমি সব সুযোগ সুবিধা পাবে এবং কি তুমি আরো ভবিষ্যতে আরো একটি ভালো পর্যায়ে ভালো জায়গায় যেতে পারবে। তো কোরিডোরস তো সেখানে কিছুই বলে নাই। তো দ্য রক সেখান থেকে চলে যায় এবং রক তাকে জানিয়ে দিয়ে যায় তুমি এর জন্য সময় নাও, তোমার সাথে আবার আমার এলিমিনেশন চেম্বারে দেখা হবে, তুমি এলিমিনেশন চেম্বারে এসো। তার মানে আমরা এলিমিনেশন চেম্বারে হয়তো আমরা দ্য রক এবং কি কোরিডোরসের মধ্যে একটি ফেস অফ দেখতে চলবো, এবং কি আমার মনে হচ্ছে যে সেখানে কোরিডোরস কিন্তু দ্য রকের অফারটি রিজেক্ট করে দিবে, এবং কি তার প্রেক্ষিপ্তে আমরা দেখতে পাবো রেসলমেনিয়া 41 মেইন ইভেন্টে দ্য রক এবং কি কোরিডোরসের মধ্যে একটি আনডিসপিউটেড টাইটেলের জন্য ম্যাচ। তো আর একটা কথা হলো এলিমিনেশন চেম্বার যে জয়লাভ করবে সে তাহলে কাকে চ্যালেঞ্জ করবে, মানে দ্য রক যদি রেসলমেনিয়া 41 কোরিডোরসের বিরুদ্ধে ম্যাচ খেলে তাহলে আমরা দেখতে পাবো এলিমিনেশন চেম্বারে যে জয়লাভ করবে সেও কিন্তু গুন্তারকে চ্যালেঞ্জ করবে, এবং কি গুন্তার জেউসো এবং কি এলিমিনেশন চেম্বারে যে জয়লাভ করবে তাদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচও হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।